আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরআই টিভির পর্দায় আমি শোয়েব আহমদ আমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির আগামীকালকে ছিল শুভ উদ্বোধনী ম্যাচ। আজকে দ্বিতীয় ম্যাচে উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের লাইভটিকে দেখছেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, বাড়িতে বসে, দোকানে বসে এবং দূরপ্রবাসে বসে যেখান থেকে আমাদের আরআই টিভি লাইভে উপভোগ করবেন আজকের এই খেলাটি। এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রাইজ মানি প্রথম পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের মোটরসাইকেল। দাতা জনাব আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী, গ্রাম উজিরপুর। দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন খায়রুল ইসলাম খায়রুল, মনারাই, ফ্রান্স প্রবাসী। ধন্যবাদ জানাই খায়রুল ভাইকে এবং আয়োজকবৃন্দ, ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজকবৃন্দকে এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে অফিস বাজার ফুটবল একাদশ বড়লেখা বনাম মনারাই ফুটবল একাদশ বর্ণী বড়লেখা। এই দুটি মধ্যকার খেলায় আজকে আরআই টিভির পর্দায় যারা আমাদের সাথে উপভোগ করবেন, লাইভ শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। ইতিমধ্যে আমাদের কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। প্লেয়াররা মাঠে অংশগ্রহণ করেছেন। আজকের ম্যাচ রেফারির গুরু দায়িত্ব পালন করবেন, সিলেট থেকে এসেছেন জনাব সুফিয়ান আহমদ এবং তার সহকারী ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন শেখ জামাল এবং সহকারী ম্যাচ দায়িত্ব পালন করবেন জাকারিয়া হোসেন। এই তিনজনের সমন্বয়ে আজকের এই গুরু ম্যাচ দায়িত্ব পালন করবেন। আরআই টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত হবেন, পরবর্তীতে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠ ফকিরবাজার আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে খেলার মধ্যখানে আমরা চলে যাব। কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। ম্যাচ রেফারিও মাঠের মধ্যখানে চলে গেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং লাইকটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা মাঠে প্র্যাকটিস সেরে নিচ্ছেন। ইতিমধ্যে অফিস বাজার ফুটবল একাদশের প্লেয়াররা তারা ফটো সেশন করবেন। ফটো সেশন পরে মাঠের মধ্যখানে চলে যাবেন। ম্যাচ রেফারি ওখানে বাঁশি বাজাচ্ছেন। মধ্যখানে কিছুক্ষণের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এবং মনারাই টিমও তারা সেজেগুজে চলে আসছেন। তারাও মাঠের বাইরে কিছুক্ষণের মধ্যে মাঠে অংশগ্রহণ করবেন। তারাও আজকের জমজমাট কালো ম্যাচ চলবে, এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। সবাই লাইভ শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্টে লাইভে যুক্ত হচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভে যারা যুক্ত হবেন কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের পাশে থাকুন। কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমকালো আয়োজন করেছেন এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট কমিটি বৃন্দরা সকলেই। আজকের এই আগামীকালকে উদ্বোধনী ম্যাচ ছিল। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছিল বড়লেখা ফুটবল একাদশ এবং পক্ষান্তরে ছিল যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করবে তারা হচ্ছে অফিস বাজার ফুটবল একাদশ বড়লেখা, মৌলভীবাজার বনাম মনারাই স্টার ফুটবল একাদশের মধ্যকার আজকের এই 1 নং বর্ণী ইউনিয়ন দুই টিমের সমন্বয়ে আজকের জমজমাট কালো ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যখানে ম্যাচ রেফারি দায়িত্ব গুরু পালন করবে, যিনি হচ্ছেন সুফিয়ান চৌধুরী। তিনি মাঠের মধ্যখানে চলে গেছেন। তার সহকারী ম্যাচ রেফারি আহমেদ রেজা এবং জাকারিয়া আহমদকে নিয়ে কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। অফিস বাজার ফুটবল একাদশ
অফিস বাজার ইয়াং স্টার ফুটবল একাদশ তারা কিন্তু সেজেগুজে মাঠে অবস্থান করছেন। আজকের এই মাঠে প্র্যাকটিস সেরে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক সুন্দর মাঠ আয়োজন করেছেন ফকিরবাজার আয়োজক বৃন্দরা, ফুটবল টুর্নামেন্টের আয়োজক বৃন্দরা। আজকে দেখতে পাচ্ছেন ব্যানার পেস্টুন দিয়ে অনেকে সফল ও সার্থক হোক এই কামনায় সকলেই ব্যবসায়ী বৃন্দ এবং সকলে ব্যানার পেস্টুন দিয়ে সুন্দর জমকালন আয়োজন করেছেন। আজকের এই উদ্বোধনী ম্যাচ ছিল আগামীকালকে, আজকে দ্বিতীয় ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন সুযোগে যে মাঠটি অনেক বড় মাঠ, সেই মাঠে খেলা হবে। অনেক সুন্দর জমকালন ম্যাচ হবে প্রতিদিন বিকাল 4 ঘটিকার সময় আপনারা চলে আসবেন এই মাঠে খেলা দেখতে, এবং আপনারা যারা লাইভে দেখতে পারবেন RATVর পর্দায় প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা প্রতিটি ম্যাচ আপনাদেরকে উপভোগ করবার চেষ্টা করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দর্শকরা কিন্তু সবাই চলে এসেছে আজকের এই কনকনা শীতের মধ্যে। আজকে অনেক কুয়াশা শীত, এবং এই শীতের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা শাহিন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছি আয়োজকবৃন্দ ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের শাহিন ভাইকে কিছু কথা বলার জন্য আমি এখন মাইক্রোফোন ধন্যবাদ। টুর্নামেন্ট আয়োজককারী, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মনারাই ফুটবল একাদশ তারা সেজে কিন্তু মাঠে অবস্থান করছেন। ইতিমধ্যে দেখবেন লাল জার্সি পরিত প্লেয়ার, অনেক সুন্দর তাদেরকে দেখা যাচ্ছে। আজকের খেলাটাও কিন্তু সুন্দর দেখাবে সেই আশা প্রত্যাশা রাখি। আজকের এই ম্যাচে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক কিন্তু চলে এসেছে। এই আজকে অনেক কুয়াশা, সিলেটে অনেক কুয়াশা পড়ছে আজকে, সেই শীতের মধ্যে প্রচণ্ড বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। সব দর্শকরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সবাই মাঠের গ্যালারি সাইটে চলে আসছেন খেলা উপভোগ করার জন্য। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আমি ধন্যবাদ জানাচ্ছি সুজন আহমদ ভাই আমাদের সাথে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। সুজন ভাইকে মনারাইয়ের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সুজন ভাই, আমাদের সাথে যুক্ত থাকুন আপনি। আমরা এখন মাঠের মধ্যখানে চলে যাব। ম্যাচ রেফারি বাঁশি বাজিয়েছেন সুফিয়ান চৌধুরী এবং তার সহকারী ম্যাচ রেফারি আহমেদ রেজা এবং জাকারিয়া হোসেন, তিনিও চলে এসেছেন সিলেট থেকে। আজকে জমজমাট কালো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ RATVর পর্দায় সবাই আমাদের সাথে যুক্ত থাকুন সেই আশা প্রত্যাশা রাখি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব মাঠের মধ্যখানে। ইতিমধ্যে আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে পরিচালনা করবেন আক্তার হোসেন রেদওয়ান ভাইকে মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা জানেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হচ্ছে অফিস বাজার ফুটবল ক্লাব বড়লেখা মৌলিবাজার বনাম মনারাই ফুটবল একাদশ বর্ণি। আমি প্রথমে এই অফিস বাজার ফুটবল ক্লাবের খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তা কর্মচারী সকলকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পক্ষান্তরে মনারাই ফুটবল একাদশের সকল খেলোয়াড় এবং কর্মকর্তা কর্মচারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিজ্ঞ পরিচালক জনাব চৌধুরী আবু সুফিয়ানের নেতৃত্বে জিয়াউদ্দিন এবং জাকারিয়া আহমদ, এই তিনজনকে আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লাইভ টেলিকাস্ট হিসাবে কাজ করবে RATVকে সহ এই টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উভয় টিমের সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আপনাদেরকে খেলার নিয়মকানুন বলে আমরা সময় নষ্ট করব না। আপনারা বিশেষ করে অফিস বাজার ফুটবল ক্লাব বড়লেখা উপজেলার মধ্যে একটা অন্যতম একটা ফুটবল ক্লাব আমরা মনে করি। আপনারা যারাই এখানে এসেছেন প্রত্যেকই বড় বড় বিগ টুর্নামেন্টে আপনারা খেলান, এবং আপনাদের সৌন্দর্য, আপনাদের মান সম্মান
বজায় রেখে আপনারা আপনাদের ক্লাবটিকে ইতিমধ্যে বড়লেখা উপজেলার মাঝে একটি সুপরিচিত ক্লাব হিসাবে পরিচিত করেছেন। আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আমাদের মেহমান এবং একই উপজেলার, আপনাদের টুর্নামেন্ট মনে করে, আপনাদের খেলা মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমি বিশেষ করে আমার মনারাই ফুটবল একাদশকে অনুরোধ জানাবো, এই মাঠ আপনাদের, এই ইউনিয়নের টিম আপনারা আপনাদের মেহমান হিসাবে অফিস বাজারকে আপনারা সর্বোচ্চ সম্মান দিবেন। এবং আমরা মনে করব আমাদের পরিচালকের যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। খেলার নির্দিষ্ট সময়ে যদি আপনাদের কোনো ধরনের যদি পরিচালক নিয়ে বা মাঠ নিয়ে বা কমিটি নিয়ে কোনো ধরনের যদি কোনো অভিযোগ থাকে, খেলা শেষে 3,000 টাকা অফারযোগ্য ফিস দিয়ে আপনারা সেই লিখিতটি সভাপতি সেক্রেটারি বরাবর আপনারা দিবেন। আমরা পর্যালোচনা করে আপনাদের সেই বরাবরটি আমরা গ্রহণ করব এই বলে। এবং আপনারা অনুরোধ জানাবো, আপনারা একটি কথা বলবো যে একটি ফুটবলকে সুন্দর করতে হলে উভয় টিমের খেলোয়াড় কর্মকর্তার সহযোগিতা প্রয়োজন। আমরা প্রত্যেকটি বছর এইভাবে সকল খেলোয়াড় কর্মকর্তা, দর্শক এবং ক্রীড়ামতী জনসাধারণের সহযোগিতায় আমরা টুর্নামেন্টের আয়োজন করি এবং শেষ করি। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, দর্শকের মন আপনারা নষ্ট করবেন। আপনাদের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শক এসেছেন, আপনারা আপনাদের খেলা চালিয়ে যাবেন। আপনাদের সৌন্দর্য, আপনাদের খেলার মাধ্যমে আপনারা রেজাল্ট আনবেন। আমরা উভয় টিমের জন্য কমিটির পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। ধন্যবাদ রেদওয়ান আহমদ ভাইকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অফিস বাজার ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল একাদশ তারা কুশল বিনিময় আদা করে নিচ্ছেন মেসলেফারি এবং অপর প্রান্তে মনারাই ফুটবল একাদশের মধ্যকার। পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি মনারাই ফুটবল ক্লাবের প্লেয়ারবৃন্দ গুরু মেসলেফারির আজকের এই সকলে আমরা দেখতে পাচ্ছি কুশল বিনিময় আদা করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখনো যারা যুক্ত হন না পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং সুন্দর মতামত আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টের মধ্যে। আমরা ইতিমধ্যে খেলাটি শুরু হবে, আমরা চলে যাচ্ছি মাঠের বাইরে। মেসলেফারি দায়িত্ব পালন করবেন যারা, তারা সিলেট থেকে চলে এসেছেন। গুরু মেসলেফারি দায়িত্ব পালন করবেন আজকের সুফিয়ান চৌধুরী এবং তার সহকারী মেসলেফারি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন শেখ রেজা, এবং অপর প্রান্তের সহকারী যে মেসলেফারি দায়িত্ব পালন করবেন জাকারিয়া হোসেন। এই তিনজনের সমন্বয়ে আজকের ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ম্যাচ গুরুর দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই উপভোগ করুন আর টিভির পর্দায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গ্যালারির সাইড দেখানোর চেষ্টা করছি, দর্শকরা কিন্তু চলে আসছেন আজকের এই মাঠে খেলাটি উপভোগ করার জন্য। আমি দেখতে পাচ্ছি আহমেদ হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন? ভালো আছেননি? শুভকামনা মনারাই টিমকে। ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। লাইভটুকু শেয়ার করে দিবেন সেই আশা প্রত্যাশা রাখি। যাইতো না মাতিবা না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুজন আহমদ ভাই, মনারাইয়ের জন্য রইল শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। আরও দেখছি কমেন্ট করেছে সুজন আহমদ ভাই, মনারাইয়ের পক্ষে প্রথম যিনি গোল দেবে তাকে 500 টাকা পক্ষ থেকে পুরস্কার করা হবে। ভাই এখানে কমিটির সিদ্ধান্ত যেটা আছে, এখানে 500 টাকা পুরস্কার আপনি করলে প্রথমে এই টাকাগুলা দিতে হয় কমিটি বক্সে। পরবর্তীতে মাইক্রোফোন এনে যাইতো না, তো অন্য মাতিবা না। ধন্যবাদ ভাই। ইতিমধ্যে খেলাটি শুরু হবে মাঠের মধ্যখানে। মেসলেফারি বাজি আজকের এই সিদ্দিক আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। মনারাইয়ের জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ সিদ্দিক ভাই, আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অতিথিবৃন্দরা সবাই চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আক্তার হোসেন রেদওয়ান ভাই এবং শমসুদ্দিন সতপুর, তিনিও এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সকল কর্মীবৃন্দ এবং প্রধান অতিথি হিসাবে জনাব মনিরুজ্জামান খান বারপাত ও বড়লেখা থানা আগামী শুভ উদ্বোধনে উনি ছিলেন। প্রধান আলোচক জনাব আলহাজ শফিকুর রহমান, সাবেক ফুটবলার, জাতীয় ফুটবলার দল, তিনিও ছিলেন। সভাপতিত্ব ছিলেন করবেন যিনি ফয়সাল আহমেদ সভাপতি, এবং আয়োজনে 1 নং বর্ণী ইউনিয়ন ক্রীড়া সংস্থা বড়লেখা। এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা হচ্ছেন 100 সিসি মোটরসাইকেল দাতা জনাব আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী, গ্রাম উজিরপুর। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় পুরস্কার দাতা খায়রুল ইসলাম খয়রুল ভাই, ফ্রান্স প্রবাসী, মোনারাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ম্যাচে যিনি ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন আলী আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যান অব দ্য ম্যাচ দিয়ে প্রতিটি ম্যাচে তিনি সহযোগিতা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিস লেফারি জাকারিয়া, তিনি আজকের বাঁশি বাজিয়ে খেলাটি শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি জাকারিয়া, এবং আগে সহকারী মিস লেফারি থাকবেন সুফিয়ান চৌধুরী এবং আহমেদ রেজা। বড়ি টাইম দেখে নিচ্ছেন জাকারিয়া, মিস লেফারি, সিলেট থেকে আগত আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন। আহমেদ হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সে আশা প্রত্যাশা রাখি। মনারাই এগেনস্টে ইতিমধ্যে শুরু হয়ে গেল খেলা। চমৎকার বাড়িয়েছেন মধ্য সীমানায় বল, চমৎকার শট, অপর প্রান্তে আক্রমণের চেষ্টায়, দেখা যাক, কিন্তু না, বলটি সাইড লাইনে বাইরে চলে গেল। গোলকিক লাভ করলো অফিস বাজার ইয়াংস্টার ফুটবল একাদশ। ভাই মধ্যসীমানায় বল অফিস বাজার ফুটবল একাদশের অনুকূলে, আবারও, কিন্তু না, বলটি রাখতে পারলে না। দেখা যাক, আবারও অফিস বাজার ফুটবল একাদশের লম্বা কিক, কিন্তু না, বলটি চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ গোল কিক লাভ করলো মনারাই ফুটবল একাদশ। সালমান আহমদ, খেলা সুন্দর হোক। ধন্যবাদ সালমান আহমদকে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন সে আশা প্রত্যাশা রাখি। আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আবারও আক্রমণের চেষ্টা, দেখা যাক, কিন্তু না, গোলকিপার তার নিজের নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিল অফিস বাজার ফুটবল একাদশের গোলকিপার। 22 নম্বর জার্সি, লম্বা কিক মধ্য সীমানায়। আবারও মনারাই ফুটবল একাদশের অনুকূলে 16 নম্বর জার্সি, দেখা যাক, দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে, কিন্তু না, বলটি সাইড লাইনে বাইরে চলে গেল। সুফিয়ান চৌধুরী লাল ঝান্ডা উত্তোলন জানিয়ে দিলেন, বলটি থ্রোয়িং হয়েছে। আহমেদ হাসান ভাই, ধন্যবাদ ভাই। নাম সবার জানি না, তবে আমি চেষ্টা করব নাম বলার। সকলের নাম জানি না, হাসান ভাই, চেষ্টা করব নাম বলার। ধন্যবাদ হাসান ভাইকে। লম্বা শট অফিস বাজার ফুটবল একাদশের,
মধ্য সীমানায় হেড মনারাই ফুটবল এগেনস্টের। আবারও অফিস বাজার ফুটবল একাদশের আক্রমণে, কিন্তু না, বলটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না 6 নম্বর জার্সি অফিস বাজার ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল একাদশ। আক্রমণের চেষ্টা দিয়েছেন 8 নম্বর জার্সি অফিস বাজার ফুটবল একাদশ, আবারও নিজের নিয়ন্ত্রণে, কিন্তু না, বলটি আক্রমণের চেষ্টা, কিন্তু না, গোলকিপার মনারাই ফুটবল একাদশের, তিনি তার বুকে জড়িয়ে নিলেন। হাসান ভাই, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকে অনেক কুয়াশা চন্দ্র, আজকে সিলেটে খুব বেশি প্রচন্ড শীত সারাদিন। আজকের এই কুয়াশা ঠান্ডা ভাব, সে আজকে দর্শকরা কিন্তু চলে এসেছেন এই মাঠে, চারিপাশে আমরা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এসেছে এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ উপভোগ করার জন্য। চমৎকার পাস দিয়েছেন আবারও 16 নম্বর জার্সি মনারাই ফুটবল একাদশের আক্রমণে, কিন্তু না, বলটি রাখতে পারলে না, অফিস বাজার ফুটবল একাদশের অনুকূলে চলে গেল। আবারও খুব সুন্দর মাইনাস অফিস বাজার ফুটবল একাদশ, চমৎকার সামনে দিয়ে বাড়িয়েছেন অফিস বাজার ফুটবল একাদশের আক্রমণের চেষ্টা, কিন্তু না, পরাস্ত হলেন। আবারও 6 নম্বর জার্সি 6 নম্বর থেকে 21 অফিস বাজার ফুটবল একাদশের, কিন্তু না, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে না, বলটি চলে গেল সাইড লাইনের বাইরে, অর্থাৎ তয়িং লাভ করেছে মনারাই ফুটবল ক্লাব। মনারাই ফুটবল ক্লাবের নিয়ন্ত্রণে বল দিয়েছেন সতীর্থকে পাস, 7 নম্বর জার্সি তার নিয়ন্ত্রণে রাখতে পারে না, আবারও আক্রমণ হতে পারে দেখি, কিন্তু না, বলটি সীমানা পেরিয়ে চলে গেল। উল্টা আক্রমণ দেখা যাক অফিস বাজার ফুটবল একাদশের, অর্থাৎ না, বলটি সাইড লাইনের বাইরে চলে গেল। তয়িং লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ বড় লেখা। আবার সামনে দিয়ে বাড়িয়েছেন, দেখা যাক, গোলকিপার উড়ালি পাখির মতন বলটি তার বুকে জড়িয়ে নিলেন, লম্বা শট, হেড মধ্য সীমানা পেরিয়ে আক্রমণের চেষ্টা, ক্যামেরা গুলো ক্যামেরা খেলা পবিত্র আসরের আজান এবং নামাজের পরে ঐতিহ্যবাহী ফকিরবাজার সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, যে দুটি দল একে অপরের মোকাবেলা করে মাঠে রয়েছে তারা হচ্ছে মনারাই ফুটবল একাদশ বনাম অফিস বাজার ফুটবল ক্লাব বড়লেখা মৌলভীবাজার। উভয় দলে বড়লেখা উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার নন্দিনা ফুটবলাররা অংশগ্রহণ করেছেন। আমরা উভয় দলকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের চমৎকারপূর্ণ দল নিয়ে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করার জন্য মধ্য সীমানায় বল 7 নম্বর জার্সিপুরে আক্রমণের চেষ্টায় অফিস বাজার ফুটবল ক্লাব, কিন্তু কোনো ঝুঁকি নিয়ে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাদে, ফলে তহিং লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। আজকে বিজ্ঞ পরিচালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতিপ্রাপ্ত বিজ্ঞ পরিচালক, বৃহত্তর সিলেটের
নন্দিত মাঠ পরিচালক জাকারিয়া আহমেদ, তাকে সহযোগিতা করছেন এক প্রান্তে চৌধুরী আবু সুফিয়ান, আরেক প্রান্তে রয়েছেন জিয়াউদ্দিন। এই তিনজনের সমন্বয়ে গুরু দায়িত্বটুকু তারা পালন করবেন আজকে। সেই দায়িত্বটুকু তারা পালন করার জন্য এই ফকিরবাজারে চলে এসেছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা জানেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর গতকাল শুভ উদ্বোধন হয়েছে। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় ম্যাচ, এই টুর্নামেন্টকে সাজানোর জন্য যারা প্রথম পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন এই টুর্নামেন্টকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক প্রিয় ভাই আব্দুল বাসিদ গ্রাম উজিরপুর, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। এবং দ্বিতীয় পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি ক্রীড়া সংগঠক খায়রুল ইসলাম খয়রুল, ফ্রান্স প্রবাসী গ্রাম মনারাই, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টের প্রত্যেক দিন একজন খেলোয়াড়কে উৎসাহিত করার জন্য একটি ম্যান অব দ্য ম্যাচ দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আলী এন্টারপ্রাইজ ফকিরবাজারের অন্যতম পরিচালক ক্রীড়া সংগঠক শাহেদ আহমদ আলী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টকে সাজানোর জন্য ফকিরবাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংগঠক ব্যক্তিরা বিভিন্ন গ্যালারি সাজানোর জন্য ব্যানার দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রচারের জন্য আমাদের ফকিরবাজারের মেইন রোডে 2টি গেট দেওয়ার জন্য শামীম ফার্নিচার এন্ড শামীম কমিউনিটি সেন্টার প্রোভাইডার শামীম আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং যে যে প্রান্ত থেকে যে যে অবস্থান থেকে এই টুর্নামেন্টকে সহযোগিতা করেছেন, আমরা সকলকে ভালোবাসা জানাচ্ছি। যাদের অর্থ, যাদের বুদ্ধি, শ্রম রয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটি এবং নির্বাহী সদস্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের এখানে খেলা দেখায় অনেক এলাকার ময় মুরব্বী এবং ক্রীড়া সংগঠক ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন, সকলকে আমরা ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আজকের এই খেলায় দেখার জন্য মাঠে আসতে পারবেন না, আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে আরামে খেলা দেখার জন্য আমাদের RATV রয়েছে। RATVর পরিচালক শহীবুদ্দিন, তিনি আপনাদেরকে RATVর মাধ্যমে এই খেলাটুকু দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা RATVকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে এই টুর্নামেন্টের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে প্রথম কর্নার লাভ করলো মনারাই ফুটবল একাদশ। দেখা যাক এই কর্নার শটের মাধ্যমে তার দলকে গোল নামে যে সোনার ওরিং অর্জন করার জন্য মরিয়া হয়ে আসছে। দেখা যাক কর্নার কিকে আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে 41 নম্বর জার্সি পরিহিত 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অফিস বাজার ফুটবল একাদশ শামীম সদা প্রস্তুত থাকায় রক্ষা করলেন। আবার কর্নার, অর্থাৎ দ্বিতীয় কর্নার লাভ করলো অফ মনারাই ফুটবল একাদশ। দেখা যাক দ্বিতীয় কর্নার শটের মাধ্যমে তার দলকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আক্রমণের চেষ্টায় আবারও শামীম ক্লিয়ার করলেন। শামীম থেকে আবারও সরকারি পরিচালক চৌধুরী আবু সুফিয়ানের জান্দা উত্তোলন, অর্থাৎ সম্ভবত অফসাইড। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারজান থেকে বুল পাস। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এমরান থেকে আবার 8 নম্বর জার্সি পরিহিত বল কাউসার থেকে বুল পাস, সেখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম সদা প্রস্তুত। দলীয় ডিফেন্সারের গুরু দায়িত্ব তিনি পালন করছেন। আবার জান্ডা উত্তোলন, অর্থাৎ অফসাইড। তোয়িং লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। তোয়িং মারার জন্য প্রস্তুত। আমি সহকারী ধারাবাহিক সহকারী
8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 8 থেকে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান থেকে 11 নম্বর, কিন্তু না, সহকারী পরিচালক জিয়াউদ্দিন তার জানটা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইড। আজকের বিজ্ঞ পরিচালক সিলেট থেকে উড়ে এনে আজকে তাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া আহমদ, তার সহযোগী 2 জন রয়েছেন জিয়াউদ্দিন এবং চৌধুরী আবু সুফিয়ান। এই 3 জনের সমন্বয়ে আজকে গুরু দায়িত্বটুকু তারা পালন করছেন। তারা বৃহত্তর সিলেটের এমন কোনো মাঠ নেই তাদের নেতৃত্বে সুন্দরভাবে চমৎকারপূর্ণ খেলা শেষ হয়। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে অবৈধভাবে ধাক্কা দেওয়া 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অর্থাৎ ফাউল কিক লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা জানেন আমরা এবার একটি ব্যতিক্রমী টুর্নামেন্টের আয়োজন করেছি। ব্যতিক্রম হচ্ছে এই টুর্নামেন্টে আমরা 16 টিমের মধ্যে খেলা সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ 16 টিমের উপরে একটি টিমও আমরা দিব না। আমাদের এটা সিদ্ধান্ত, কারণ 16 টিম হলে একটি টুর্নামেন্টের খেলার যে মান মর্যাদা রয়েছে সেটা বৃদ্ধি পায় এবং একটি তারা টিম করতে উৎসাহিত হয়। এজন্য আমরা অনেক যাচাই বাছাই করে বিভিন্ন বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আমরা ভালো মানের টিম নিয়ে এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 সাল সাজিয়েছেন। এজন্য আমি কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। সময় উপযোগী একটি সিদ্ধান্ত তারা নেওয়ার জন্য এই চমৎকারপূর্ণ 16 টিমের মাধ্যমে খেলা, অর্থাৎ বিগ টুর্নামেন্ট বলে যেটা আমরা ধারণা করি, সেটা আবার ফকিরবাজার বনি ইউনিয়ন ক্রীড়া সংস্থা আয়োজন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সরাসরি যে জিতবে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার কোনো সুযোগ এই মাঠে নেই। যারা জিতবে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এই জন্য এই টুর্নামেন্টে উভয় দল কিন্তু মরিয়া হয়ে লড়ছে, কারণ জিতলেই কোয়ার্টার ফাইনাল, আর কোয়ার্টার ফাইনাল পরেও শেষ সীমানা আপনারা জানেন সেমিফাইনাল পরে ওই ফাইনাল হবে, অর্থাৎ কম সময়ের ভিতরে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি হবে। আমরা মনে করি এই টুর্নামেন্ট হচ্ছে বনিবাসীর সকলের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট হচ্ছে বনি ইউনিয়নের প্রত্যেকটি ক্রীড়া সংগঠনের ব্যক্তিদেরকে সমন্বয়ে এই টুর্নামেন্ট। আমরা মনে করি এই টুর্নামেন্টের সফলতা মানে বনিবাসীর সফলতা, এই টুর্নামেন্টের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। অর্থাৎ যে অবস্থান থেকে এই টুর্নামেন্টের যত ধরনের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের বুদ্ধি পরামর্শ শ্রম আমাদেরকে দিবেন, কারণ আমরা মনে করি এই ফকিরবাজার হচ্ছে বনি ইউনিয়নের একটি প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্র অবস্থিত ফকিরবাজার মাঠে আমরা খেলার আয়োজন করেছি। আমরা প্রত্যেকটি বছর আমরা চাই এলাকার ক্রীড়া সংগঠক ব্যক্তিদেরকে নিয়ে এইভাবে একটি ভালো মানের আক্রমণের চেষ্টায় অফিস বাজার ফুটবল একাদশ চমৎকারপূর্ণ একটি গোল ইতিমধ্যে আমরা দেখলাম। অফিস বাজার ফুটবল একাদশের কত নম্বর বা সুফিয়ান ভাই কত নম্বর হচ্ছে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত। হ্যাঁ, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাউসার, তার নামে সুবিচার ইতিমধ্যে ঠিক করেছে, তার দলকে ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেছে। আবার কাউসার প্রথম গোলদাতা, নিজের নিয়ন্ত্রণে বল, দেখা যাক আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে সহকারী পরিচালক জিয়াউদ্দিন তার জানটা উত্তোলন করে দিলেন অফসাইড। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আগামীকাল কিন্তু এই মাঠে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজার ফুটবল একাদশ বনাম বড়লেখা উপজেলার কি বনাম বললে কেন বড়লেখা ফুটবল একাদশ বনাম বড়লেখা ফুটবল একাদশ বনাম বৈরাগী বাজার ফুটবল একাদশ। অর্থাৎ আগামীকাল দুটি উপজেলার একটি চমৎকারপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়বে। আপনারা জানেন বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী ফুটবলের উর্বর এলাকা বৈরাগী বাজার কিন্তু আগামীকাল সেজেগুজে আসছে। আবার বড়লেখা উপজেলার সুনামধন্য বড়লেখা ফুটবল একাদশ তারাও কিন্তু সেজেগুজে আসছে। অর্থাৎ আগামীকাল দুটি উপজেলা এবং দুটি জেলার মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকাল 3 ঘটিকার সময় স্থানীয় সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠে আপনারা চলে আসবেন, আপনি আসবেন এবং আপনার পার্শ্ববর্তী
বন্ধু বান্ধব আপনজনকে এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের দাওয়াত এবং মেসেজটুকু পৌঁছে দিবেন। আবার কাউসার মধ্য সীমানায় বল, কাকে দিবেন ভাবছেন? না, সেখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 7 থেকে আবার প্রথম গোলদাতা কাউসার, আক্রমণের চেষ্টায় কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যে হেডটি নিয়েছিলেন, অর্থাৎ গোল পোস্টের সেকেন্ড বার দিয়ে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে গোলকিক লাভ করলো মনারাই ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু এই টুর্নামেন্টের বিগ ম্যাচ হবে, অর্থাৎ বৈরাগী বাজার ফুটবল একাদশ, বিয়ানীবাজার সিলেট বনাম বড়লেখা ফুটবল একাদশ, বড়লেখা মৌলভীবাজার। আগামীকাল কিন্তু দুটি উপজেলা, দুটি জেলার মধ্যে একটি চমৎকারপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন। আক্রমণের চেষ্টায় লোকাল হিরো তানবীর কিন্তু কোন যুক্তি না নিয়ে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে সম্ভবত ফাউল লাভ করলো মনারাই ফুটবল একাদশ। ইতিমধ্যে কিন্তু অফিস বাজার ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাউসার ইতিমধ্যে তার দলকে 1-0 গোলে এগিয়ে গিয়েছে, অর্থাৎ খেলার ফলাফল মনারাই ফুটবল একাদশ 0, অফিস বাজার ফুটবল ক্লাব 1। দেখা যাক, একটি গুরুত্বপূর্ণ ফাউল কিক পেয়েছে মনারাই ফুটবল একাদশ। কিক মারার জন্য প্রস্তুত সালে আহমদ, 2 নম্বর জার্সি পরিহিত, আক্রমণের চেষ্টায় কিন্তু গোলকিপার নাজু উলারি পাখির মতো নিজের গ্লাসের ভিতরে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে গোল কর্নার লাভ করলো মনারাই ফুটবল একাদশ। দেখা যাক, তৃতীয় কর্নার লাভ করলো মনারাই ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা জানেন এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি 100 উন্নত মানের মোটরসাইকেল। আক্রমণের চেষ্টায় মনারাই ফুটবল একাদশ, কিন্তু আবারও সম্ভবত কর্নার। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি 100 সিসি মোটরসাইকেল দাতা আব্দুল বাসিদ, গ্রাম উজিরপুর, লন্ডন প্রবাসী, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের ফ্রিজ দাতা খায়রুল ইসলাম খয়রুল, গ্রাম মনারাই, ফ্রান্স প্রবাসী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ দাতা শাহেদ আহমদ আলী, এই টুর্নামেন্টের অন্যতম সদস্য। আক্রমণের চেষ্টায় মনারাই ফুটবল একাদশ, দেখা যাক, কিন্তু না, অতিক্রম করে বলটি পাঠিয়ে দেন মাঠের বাইরে, ফলে কর্নার। কর্নার লাভ করলো মনারাই ফুটবল একাদশ, চতুর্থ কর্নার। দেখা যাক, সালে আহমদ সেই কর্নার শট মারার জন্য প্রস্তুত। আক্রমণের চেষ্টা, কিন্তু না, বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আগামীকাল এই টুর্নামেন্টের আসসালামু আলাইকুম সম্মানিত বয়স আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। আপনারা উপভোগ করছেন আজকে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে মনারাই ফুটবল ক্লাব বনাম অফিস বাজার ইয়াংস্টার ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি অফিস বাজার ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে আছে, মনারাই ফুটবল একাদশ 0। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের সাথে যুক্ত আছেন, লাইভটুকু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের অনেকে দেখছি আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করেছেন। আহসান আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। সামি আঙ্কেল, কিতা খবর? আসনি বালা বালা থেকে অফিসনি, তুমি কিতা কর রায়? ধন্যবাদ সামি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আসি বালা, তুমি আসনি বালা, কিতা খবর সবর? মধ্যবিরতি চলছে খেলার। আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন, উৎসাহিত করেছেন আমাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্জুর আলম
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। হাসান ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম প্রাইজ মানি হচ্ছে একটি মোটরসাইকেল এবং দ্বিতীয় প্রাইজ হচ্ছে উন্নত মানের ফ্রিজ। দাতা খায়রুল ইসলাম খায়রুল, মনারাই, ফ্রান্স প্রবাসী। এবং প্রথম পুরস্কার দাতা হচ্ছেন জনাব আব্দুল বাসিত, তিনিও আমাদের বর্ণি উজিরপুর গ্রাম, ফ্রান্স প্রবাসী, লন্ডন প্রবাসী। তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন শাহেদ আলী ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজ আমাদের এই RATVর পর্দায় নিয়মিত খেলা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন, সবাইকে সেই আশা প্রত্যাশা রাখি। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অনেক দর্শকরা কিন্তু চলে এসেছেন, উপভোগ করছেন আজকের এই ম্যাচগুলো এবং ব্যানার পেস্টুন দিয়ে অনেকেই সহযোগিতা করেছেন, সফল এবং সার্থক হোক সেই কামনায় ব্যবসায়ীবৃন্দ সকলেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সকলে এই আয়োজনকে এবং আয়োজকদের ফকিরবাজার ফুটবল একাদশ, বর্ণি ইউনিয়ন ক্রীড়া সংস্থা বড়লেখার আয়োজকবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখলে আমার না ভাই মধ্যবিরতি শেষ, মাঠের মধ্যখানে শেখ রেজা আজকের ম্যাচ রেফারির গুরুদায়িত্ব পালন করছেন সিলেট থেকে এসে, এবং তার সহকারী সতীর্থ ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন সুফিয়ান চৌধুরী। এবং অপর প্রান্তে মাঠের পূর্ব পাশে ম্যাচ রেফারি, সহকারী ম্যাচ রেফারি দায়িত্ব পালন করতেন শেখ রেজা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচ রেফারির বাসী দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। অফিস বাজার ফুটবল একাদশের অনুকূলে বল পাস দিচ্ছেন, পাসিং করছেন অফিস বাজার ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল একাদশ অফিস বাজার। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। দুটি টিম আজকে শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে। মনারাই টিমও কিন্তু তারা মরিয়া হয়ে লড়ছে সমতায় ফিরে আসার জন্য। আমরা দেখতে পারবো দ্বিতীয় অর্ধের খেলায় মনারাই টিমও তারা কি সমতায় ফিরে আসতে পারে। মনারাই এগেনস্টে বল, 12 নম্বর জার্সি লম্বা করে বাড়িয়েছেন সামনের দিকে, বলটি চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ তয়িং লাভ করেছে মনারাই ফুটবল ক্লাব। তয়িং মারার জন্য প্রস্তুত, লম্বা তয়িং দিয়েছেন সামনে বাড়িয়ে অফিস বাজার ফুটবল একাদশের অনুকূলে। আবারও মনারাই 11 নম্বর জার্সি, হেডে খেলা চলছে, মধ্য সীমানায় বল সামনের দিকে বাড়িয়েছেন অফিস বাজার ফুটবল একাদশের সহকারী ম্যাচ রেফারি শেখ রেজা, তার লাল ঝান্ডা উত্তোলন জানিয়ে দিলেন তয়িং হয়েছে। তয়িং লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ। আবারও সহকারী ম্যাচ রেফারি রেজা, ফাউল তরক হয়েছে, হলুদ ঝান্ডা উত্তোলন মনারাইয়ের অনুকূলে।
আমাদের সাথে যুক্ত হয়েছেন রিপন আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তয়িং লাভ করেছে মনারাই ফুটবল একাদশ। লম্বা তয়িং, মেসলে ফারির বাসি অর্থাৎ ফাউল কিক লাভ করেছে মনারাই ফুটবল ক্লাব। মনারাই কিন্তু তারাও সমতায় ফিরে আসার জন্য অনেক মরিয়া হয়ে লড়ছেন। দেখা যাক, দুটি টিম কিন্তু আছে শক্তিশালী, একে অপরের লড়াই করছেন। আক্রমণের চেষ্টা মনারাই ফুটবল একাদশ, দেখা যাক, কিন্তু না। চমৎকার একটি শট আমরা দেখতে পারলাম মনারাই এগেস্টে, খুব সুন্দর করে শটটি দিয়েছিলেন, কিন্তু একটি মাথা লাগাতে পারতো যদি কোনো এগেনস্ট কোনো প্লেয়ার, তাহলে গোল হয়ে যেত। মধ্যসীমানা পেরিয়ে সামনের দিকে বাড়িয়েছেন অফিস বাজার ফুটবল একাদশের। কোনো প্লেয়ার না থাকার কারণে বলটি চলে যায় সীমানার বাইরে, অর্থাৎ গোল কিক লাভ করেছে মনারাই ফুটবল একাদশ। মেসলে ফারি, সুফিয়ান চৌধুরী প্লেয়ার চেঞ্জ করে নিচ্ছেন মনারাই ফুটবল একাদশের 20 নম্বর জার্সি প্লেয়ার মাঠের মধ্যে অবস্থান করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অফিস বাজারের আরেকটি পরিবর্তন হবে। 5 নম্বর জার্সি বাইনামগিদা এবং মাঠের বাইরে চলে এসেছেন 14 নম্বর জার্সি অফিস বাজার ফুটবল একাদশের। মধ্যসীমানা পেরিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, প্লেয়ার না থাকার কারণে বলটি সাইড লাইনে বাইরে চলে গেল, অর্থাৎ গোল কিক লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আজকের খেলার আপডেট জানিয়ে দেব। অফিস বাজার ফুটবল একাদশ 1 এবং মনারাই ফুটবল একাদশ 0। ইতিমধ্যে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আবারও মঞ্চের দিকে রেদওয়ান আহমদ ভাই, নিয়মিত ধারাভাষ্যকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটি। ধন্যবাদ সম্মানিত বিবাস। মেসলা ফাড়ি করাবাসী নাইম আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ভাই পাকশাইলের খেলা কবে? আমাদের আরটিভি ফেসবুক পেজে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রতিদিনের খেলার আপডেট আপনারা পেয়ে যাবেন আগের দিন, অর্থাৎ আজকে খেলার শেষেই আমরা জানিয়ে দেব পরবর্তী ম্যাচ আপনাদেরকে। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। লম্বা শট সামনে দিয়ে বাড়িয়েছেন অফিস বাজার ফুটবল একাদশের। আক্রমণের চেষ্টা, কিন্তু না, বলটি চলে গেল সাইড লাইনের বাইরে, অর্থাৎ তয়িং লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল একাদশ। স্বামী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। কেমন আছো? আমাদের 17 টিম আমার জানা নাই, তবে থাকতে পারে। 16 টিমের সীমাবদ্ধতা নাই, 17 টিম নাই, 17 কোনো টিম নাই, 16 টিমের সীমাবদ্ধতা, বেশি টিম দেওয়া হয় নাই। ধন্যবাদ স্বামীকে।
সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আগামীকালকের খেলা আমি আবার জানিয়ে দিচ্ছি। আগামীকাল যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে, প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বৈরাগী বাজার বনাম বড়লেখা, দুটি থানার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। তৃতীয় ম্যাচে আপনারা দেখতে পারবেন, আর টিভির পর্দায় সবাই আমাদের সাথে যুক্ত হবেন প্রতিদিন বিকাল 4 ঘটিকার সময়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, উপভোগ করবেন আমাদের খেলাটুকু। আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন কর্নার লাভ করেছেন অফিস মনারাই ফুটবল ক্লাব। দেখা যাক, ও খুব সুন্দর হেড দিয়ে, কিন্তু বলটি সাইড লাইনে বাইরে চলে গেল। আমি ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম দাস ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো নেই ভাই তুমি? অসংখ্য ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামনে দিয়ে বাড়িয়েছেন অফিস বাজার ফুটবল একাদশের আক্রমণের চেষ্টা, কিন্তু না, বলটি সাইড লাইনে বাইরে চলে গেল, অর্থাৎ গোল কিক লাভ করলো মনারাই ফুটবল একাদশ। চমৎকার শট মধ্য সীমানা পেরিয়ে, কিন্তু বলটি আবারও মধ্য সীমানায়। চমৎকার হেড মনারাই ফুটবল একাদশের 12 নম্বর জার্সি। আবারও অফিস বাজার ফুটবল একাদশের অনুকূলে সামনে দিয়ে বাড়িয়েছেন মনারাই ফুটবল একাদশের 10 নম্বর জার্সি, কিন্তু না, বলটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে না, চলে গেল। তৈং লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ। সম্মানিত ভিউয়ার্স, আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে ইয়াং স্টার ফুটবল একাদশ, অফিস বাজার ফুটবল একাদশ বনাম মনারাই ফুটবল ক্লাবে। আক্রমণের চেষ্টা অফিস বাজার ফুটবল একাদশে, 14 নম্বর জার্সি। বলটি চলে গেল সাইডে নিবানে অতিক্রম করে, অর্থাৎ কর্নার লাভ করেছে অফিস বাজার ফুটবল একাদশ। কর্নার মারার জন্য প্রস্তুত, চমৎকার বাড়িয়েছেন, আবারও লম্বা শট, হেলো পাতারি শট অফিস বাজার ফুটবল একাদশের 5 নম্বর জার্সি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকের এই দ্বিতীয় ম্যাচে অনেক দর্শকরা কিন্তু চলে এসেছে। মাঠগুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন, সফল এবং সার্থক হোক সেই প্রত্যাশায় অনেকেই ব্যানার এবং পেস্টুন দিয়ে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা, যিনি পুরস্কার দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রথম পুরস্কার একটি 100cc মোটরসাইকেল দাতা হচ্ছেন জনাব আব্দুল বাসিত। গোল, সমতায় ফিরে এসেছে আমরা দেখতে পারছি মনারাই ফুটবল ক্লাব। ইতিমধ্যে মনারাই ফুটবল ক্লাব চমৎকার একটি গোল আদায় করে নিল মনারাই ফুটবল ক্লাব। তারা কিন্তু সমতায় ফিরে এসেছে। ম্যাচ রেফারি হাত তুলে কি জানিয়ে দিচ্ছেন আমরা এখনো বলতে পারছি না, এটা গোল হয়েছে কি না ফাউল আপনাদেরকে পরে জানিয়ে দেব। আমরা দেখি কি হয়, রেফারি সাথে কি তর্ক হচ্ছে মনারাই ক্লাবের ফুটবলরা। বাই গোল হয়েছে, আমরা দেখেছি গোল হয়েছে, খুব সুন্দর গোল হয়েছে, কিন্তু ম্যাচ রেফারি বাঁশি দিয়েছেন কি কারণে তা জানি না আমরা, সেটা বাতিল হলো কিনা আমরা জানিয়ে দেব, দেখা যাক। এখানে সহকারী ম্যাচ রেফারি সুফিয়ান চৌধুরী, তিনিও দৌড়ে চলে গেছেন মধ্য সীমানায়।
তিনি চলে আসলে আমরা জানতে পারবো বিষয়টা কি হয়েছে, গোল নাকি ফাউল। এবং কালো রঙের জার্সি পরিহিত অফিস বাজার ফুটবল একাদশ বড়লেখা। আমরা দেখেছি অনেক সুন্দর গোল হয়েছে, কিন্তু সেটা কি হলো এখনো বলতে পারছি না। সম্ভবত অফসাইড হতে পারে, অফসাইড হয়েছে। জাজমেন্ট অফসাইড ধরেছেন সুফিয়ান চৌধুরী, তিনি কিন্তু মাঠের মধ্যখানে দৌড়ে চলে গেছেন, জানিয়ে দিচ্ছেন সেটা অফসাইড, কিন্তু মানতে রাজি হচ্ছেন না মনারাই ফুটবল ক্লাব। এটা অফসাইড হয়েছে। সুফিয়ান চৌধুরী মাঠের মধ্যখানে, উনি জানিয়ে দিচ্ছেন গিয়ে অফসাইড। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। মানতে রাজি হচ্ছেন না মনারাই ফুটবল ক্লাব, তারা কিন্তু গোল বলে সম্মাননা দিচ্ছেন। আশা করি তারা মানবেন অফসাইড এবং খেলা সুন্দর হবে। অফসাইড হয়েছে জানিয়ে দিচ্ছেন সকলে। ভাই ক্যামেরার সামনে থাকে হ্যাঁ, সম্মানিত বিয়াস, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অফসাইড, অফসাইড বলে গণ্য হয়েছে। এটা ইতিমধ্যে আমরা দেখতে পারলাম। খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, অফসাইড বলে গণ্য হয়েছিল। চমৎকার, সামনের দিকে বাড়িয়েছেন। ইতিমধ্যে মনারাই ফুটবল একাদশ একের পর এক আক্রমণ করে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত গোল নামে সোনালী অর্জন করার জন্য। পক্ষান্তরে অফিস বাজার ফুটবল একাদশ তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছে। অর্থাৎ উভয় দল কিন্তু চমৎকারপূর্ণ খেলা দর্শককে দেখাচ্ছেন। এর জন্য উভয় টিমের খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনারাই ফুটবল একাদশের সকল খেলোয়াড় এবং দর্শক যারা এসেছেন সকলকে ভালোবাসা জানাচ্ছি। তারা একটি ভালো মানের টিম নিয়ে এসেছে মনারাই ফুটবল একাদশ, তারা কিন্তু তাদের ভালো মানের একটি টিম নিয়ে এসেছে। এজন্য মনারাই ফুটবল একাদশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পক্ষান্তরে অফিস বাজার ফুটবল ক্লাবকেও ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণের চেষ্টায় কিন্তু না, সেখানে অতিক্রম করে বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইন, অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোলকিক লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু এই টুর্নামেন্টের বিগ ম্যাচ রয়েছে, অর্থাৎ বৈরাগী বাজার ফুটবল একাদশ। অর্থাৎ আগামীকাল কিন্তু আপনারা বিকাল 3 ঘটিকার সময় মাঠে চলে আসবেন। আপনি আসবেন, আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসবেন। কাউসার
প্রথম গোলদাতা আক্রমণের চেষ্টায় অফিস বাজার ফুটবল একাদশ, কিন্তু না, সেখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদা প্রস্তুত থাকায় বডি পার্টি দিলেন মাঠের বাইরে, অর্থাৎ তহিং লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব বড়লেখা। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামোদী জনসাধারণ, আপনারা উপভোগ করছেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফকিরবাজার যুব সমাজ সহকারী পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন, নাম্বার 17 মাঠের বাইরে চলে আসবেন এবং নাম্বার 14 মাঠের ভিতরে প্রবেশ করবেন। ধন্যবাদ পরিচালক সাহেবকে। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের 100cc মোটরসাইকেল দাতা প্রিয় ভাই আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী, গ্রাম উজিরপুর। তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই কষ্ট অর্থ থেকে এই টুর্নামেন্টে একটি মোটরসাইকেল উপহার দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ দাদা ফ্রান্স প্রবাসী প্রিয় ভাই খায়রুল ইসলাম খয়দুল মোনারাই, তারও অর্থ দিয়ে আমাদের এই টুর্নামেন্টে একটি ফ্রিজ দেওয়ার জন্য এবং এই টুর্নামেন্টের প্রত্যেক দিন ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য আলী এন্টারপ্রাইজের পক্ষ থেকে শাহেদ আহমদ আলী প্রত্যেক দিনের একটা ম্যান অফ দ্য ম্যাচ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রচারের জন্য 2টি গেট দিয়ে সহযোগিতা করার জন্য শামীম কমিউনিটি সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি। পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন, অফিস বাজার ফুটবল ক্লাবের রাসেল, সম্ভবত রাসেল মাঠের বাইরে চলে আসবেন এবং নাম্বার 17 মাঠের ভিতরে প্রবেশ করবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু অফিস বাজার ফুটবল ক্লাব তারা 1-0 গোলে এগিয়ে গিয়েছেন, অর্থাৎ একটি সুবর্ণ সুযোগ ছিল মোনারাই ফুটবল একাদশে, কিন্তু অফসাইডের ফাঁদে পা পড়ে তাদের গোলটি হয় নাই। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, হেঁটে খেলা চলছে। কুয়াশার মধ্যেও কিন্তু দর্শকের সমাগম অনেক ঘটেছে, তাপমাত্রা অনেক বেড়ে চলছে। আক্রমণের চেষ্টায় অফিস বাজার ফুটবল ক্লাব, কিন্তু সেখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদা প্রস্তুত থাকায় বডি পার্টের উজ্জ্বল সদা প্রস্তুত ছিলেন, অর্থাৎ বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে সম্ভবত কর্নার লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামোদী জনসাধারণ, আগামীকাল এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ, অর্থাৎ বৈরাগী বাজার ফুটবল একাদশ, আপনারা জানেন বড়লেখা বিয়ানীবাজার উপজেলার ফুটবলের উর্বর এলাকা বৈরাগী বাজার, তারা কিন্তু আগামীকাল ফকিরবাজার মাঠে চলে আসছেন। আপনি তো আসবেন এবং আপনাদের পাশ বড়লেখা উপজেলা ফুটবল দল তারাও কিন্তু মাঠে চলে আসছে, অর্থাৎ আগামীকাল কিন্তু 2টি উপজেলার চমৎকার কোন তানবীর লোকাল ফুটবলার, দেখা যাক কাকে দিবেন ভাবছেন, আক্রমণের চেষ্টায় কিন্তু না, সেখানে সদা প্রস্তুত অফিস বাজার ফুটবল ক্লাবের নিয়মিত একজন খেলোয়াড়, আবারও কাউসার প্রথম গোলদাতা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন ভাবছেন, কিন্তু না, সেখানে 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বলটি রাখতে পারলেন না। আবার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ছোট পাসের মধ্যে খেলা চলছে, কিন্তু না, সেখানে ফুল পাস। আমরা যাদেরকে ধন্যবাদ দিতে চাই, তাদের ফসলের মাঠ আমাদেরকে এই 15-16 দিনের জন্য একটি ফুটবলের মাঠ দেওয়ার জন্য এই মাঠের যারা মালিক রয়েছেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তাদের এই লক্ষ লক্ষ টাকার ক্ষেতের মাঠকে এই ফুটবল খেলা দর্শককে দেখানোর জন্য এবং তারা যে মাঠগুলো আমাদেরকে 15 এবং 20 দিনের জন্য ব্যবহার করার জন্য দিয়েছেন, আমরা সকল এই মাঠের সকল মালিক বৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে তাদের নাম আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আবার আক্রমণের চেষ্টায় অফিস বাজার ফুটবল ক্লাব, কিন্তু সেখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল, কাকে দেবেন ভাবছেন, সহযোগী প্লেয়ারের উদ্দেশ্যে, এদিকে অবৈধভাবে জয়নাল ধাক্কা দেওয়ায় ফলে ফালকিক লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। আজকের বিজ্ঞ পরিচালক জাকারিয়া আহমদ, এক প্রান্তে রয়েছেন জিয়াউদ্দিন, এক প্রান্তে রয়েছেন চৌধুরী আবু সুফিয়ান, এই 3 জনের সমন্বয়ে তারা গুরু দায়িত্বটুকু তারা পালন করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আরেকটি রয়েছে আপনাদেরকে আরাম আয়েসে
ব্যবসা প্রতিষ্ঠানে, বাসা বাড়িতে আপনারা বসে খেলা দেখার জন্য RATV রয়েছে। আমরা RATVকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে একটি চমৎকারপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা কার্যনির্বাহী দায়িত্বে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা পরিশ্রম করে একটি মাঠকে তৈরি করেছে, কার্যনির্বাহী কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদ যারা উপদেষ্টার দায়িত্ব রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শাহিন থেকে একবার থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বলবা সেখানে তানবীর লোকাল ফুটবলার, দেখা যাক কিন্তু না, তানবীরের গতির চেয়ে বলের গতি বেশ ছিল, তাতে বলটি পাঠিয়ে দিলেন সাইকান অতিক্রম করে তহিন লাভ করলো অফিস বাজার ফুটবল ক্লাব। পালকিক সম্ভবত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আগামীকাল কিন্তু মাঠে গড়বে ফুটবলের উর্ব এলাকা বৈরাগী বাজার ফুটবল একাদশ বনাম বড়লেখা উপজেলা ফুটবল একাদশ। আগামীকাল কিন্তু দুটি উপজেলার মধ্যকার চমৎকারপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। সরকারি পরিষেবে দাত্তা উচ্চলন, অফসাইড। সহকারী পরিচালক টাইম নষ্ট করেন। আজকে কিন্তু ইতিমধ্যে অফিস বাজার ফুটবল ক্লাব তারা 1-0 গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে। পক্ষান্তরে মনারাই ফুটবল একাদশ একটি চমৎকার আক্রমণ করে যাচ্ছে, তাদের ভাগ্যে কি রয়েছে জানি না। ঠিক মাঝে প্রস্তুত সালে আহমদ, বয়ানীবাজার উপজেলার নন্দিত ডিফেন্সদার, মধ্য সীমানায় বল, 10 নম্বর জার্সি পরে হেড আবার সালে আহমদ, কাকে দিবেন ভাবছেন একবারের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে অতিক্রম করে বলি পাঠিলেন সাইড লাইনের বাইরে। দয়া করে যারা ছোট ভাইয়েরা আপনারা মাঠের ভিতরে রয়েছেন দয়া করে আপনারা সরে যান। একজন প্লেয়ারের বুট যদি আপনার গায়ে লেগে এবং আপনার অনেক ধরনের জখম হতে পারে, তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রশির বাইরে আপনারা চলে যাওয়ার জন্য। নাম্বার 7 আজকের সহকারী পরিচালক জানিয়ে দিন, হলুদ কার্ড দিকে জানিয়ে দিলেন পরিচালক। লাল কার্ড দিলে কইও না, মাতিও না। 7 নম্বর জার্সি পরিহিত করে হলুদ কার্ড করে জানিয়ে দিলেন, অর্থাৎ সময় নেওয়া যাবে না। ফুটবলে সময় নেওয়া মানে বিপজ্জনক, অর্থাৎ আপনি এখন সময় নেবেন এবং আপনার দল যদি গোল খায় তখন অন্য প্লেয়ারের সময় নেবেন, অর্থাৎ সময় নেই, খেলা চলছে। আক্রমণ করে যাচ্ছে কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অবৈধভাবে ধাক্কা দেওয়ায় ফাউল মারার জন্য প্রস্তুত মনারাই ফুটবল একাদশ। শেষ সময়ে জমে উঠেছে মনারাই ফুটবল একাদশ, কিন্তু তারা ভালো মানের খেলোয়াড় নিয়ে এসেছে, তাদের ভাগ্যে কি রয়েছে, অর্থাৎ গোল নামে সোনালী অর্জন করার জন্য তারা মরিয়া হয়ে লড়ছে, কিন্তু সেখানে অফিস বাজার ফুটবল একাদশ তারাও কিন্তু তাদেরকে সাথ দিচ্ছে না, অর্থাৎ সমান খেলা চলছে। নাম্বার জাহিদ না অফিস বাজার ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন পরে একজন উঠবেন। নাম্বার 16 মাঠের ভিতরে প্রবেশ করছেন। আবারও জয়নাল থেকে সালেক থেকে আবার জয়নাল, লোকাল ফুটবলার, আক্রমণের চেষ্টায় মনারাই ফুটবল একাদশ, দেখা যাক কিন্তু না, অর্থাৎ বললাম যে ভাগ্যে কি আছে মনারাই, একের পর এক আক্রমণ করে যাচ্ছে মনারাই ফুটবল একাদশ, কিন্তু পাল্টা আক্রমণে অফিস বাজার ফুটবল ক্লাব, দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, সেখানে রক্ষা করলেন মনারাই ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামোদী জনসাধারণ, শেষ সময়ে কিন্তু জমে উঠেছে খেলা, কেউ কাউকে সাথ দিচ্ছে না এবং বলতে না বলতে আজকের বিজ্ঞ পরিচালক জাকারিয়া তার শেষ বাজি বাজে জানিয়ে দিলেন, অর্থাৎ খেলা শেষ, অর্থাৎ খেলার সমাপ্তি। ইতিমধ্যে আমরা আজকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাউসার, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অফিস বাজার ফুটবল একাদশে। কাউসার আজকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাউসার আজকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজকের কমিটির
কাউসারকে তার ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। অফিস বাজার ফুটবল ক্লাবের দক্ষ খেলোয়াড় কাউসার কিন্তু তার নামে শুভেচ্ছা ইতিমধ্যে করেছে। তার গোলে কিন্তু তার দল ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে কাউসার। আজকের ম্যান অফ দ্য ম্যাচ শাহেদ আহমদ আলীর পক্ষ থেকে গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং টুর্নামেন্ট পরিচালক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছ থেকে ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের অর্থাৎ দ্বিতীয় ম্যাচ আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করলাম। এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালক কমিটি এবং খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং পরিচালক বৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আক্তার হোসেন রেদওয়ান এবং সহকারী ধারাবাহিক সহকারী মঈন আহমদ সহ আমরা টুর্নামেন্ট পরিচালক কমিটি। আগামীকাল কিন্তু এই টুর্নামেন্টের বিগ ম্যাচ রয়েছে বৈরাগী বাজার ফুটবল ক্লাব, বিয়ানীবাজার বনাম বড়লেখা উপজেলা ফুটবল একাদশ। আগামীকাল কিন্তু দুই উপজেলা সেজে গুজে আসছেন, আপনারা কিন্তু আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ।